আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আন্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে না, একদম দুপুরে মায়ের রান্না থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো দেখো, এখানে কিন্তু মা রান্না করছে চিকেন। তো মা কিন্তু চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে সব মশলা দিয়ে। তারপর কিন্তু মা এখানে দিয়ে দিল একটু নতুন আলু, মানে এই শীতের নতুন আলু। তো নতুন আলু দিয়ে কিন্তু চিকেন রান্না করলে খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই প্রিয়। আর ওইদিকে কিন্তু প্রেশার কুকারে মা ডাল সেদ্ধ করে নিয়েছে। মা আজকে জলপাই দিয়ে ইয়াম্মি ডাল রান্না করবে। আমার তো জলপাই দিয়ে ডাল অনেক ভালো লাগে। আর দেখো, এখানে কিন্তু মা চিকেনটা রান্না করে নিচ্ছে। আর ধ্রুব ভাইয়ার তো জলপাইয়ের ডাল পছন্দ, এই জন্যই কিন্তু মা মানে এই স্পেশালি রান্না করেছে। তো দেখো, এখানে কিন্তু মা মাছ ভেজে নিচ্ছে, রুই মাছ। মা রুই মাছের তরকারি করবে, টমেটো আলু দিয়ে একটা ঝোল রান্না করবে। আর দেখো, এখানে কিন্তু মা চিকেন সার্ভ করে নিয়েছে। এটা কিন্তু একদম রান্নাটা শেষ কমপ্লিট, এই জন্য কিন্তু মা সার্ভ করে নিল। আর এদিকে দেখো, মা কিন্তু মাছগুলো আর একটু ভেজে নিচ্ছে লাল লাল করে। আর এদিকে কিন্তু মা মাছের তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নতুন আলু সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এবার কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। তারপর কিন্তু মাছগুলোও অ্যাড করে দিবে। আর যখন তেল উঠে আসবে তখন কিন্তু মা একটু পানি দিয়ে দিবে, ঝোলের পানি। তো ঝোলের জন্য কিন্তু মা পানিও অ্যাড করে দিল। তারপর কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, দেখতে কিন্তু কালারটা অনেকটাই সুন্দর এসেছে। একদম মা লাল লাল করে রান্না করবে, যেহেতু মা টমেটো দিবে। তো দেখো, মা কিন্তু টমেটো দিয়ে দিল। তবে জানো তো, টমেটো না আস্তে আস্তে থাকলে ধ্রুব ভাইয়া খেতে পারে না। টমেটোটা ম্যাশ করে দিলে ধ্রুব ভাইয়া তখন খেতে পারে। তবে মায়ের না একদমই মনে ছিল না, তার মধ্যে সময়ও ছিল না, এই জন্য কিন্তু মা এভাবেই রান্না করে নিয়েছে। তো যখন মা ধ্রুব ভাইয়াকে খেতে দিয়েছিল তখন কিন্তু মায়ের মনে পড়েছিল। তখন তো মা আফসোস বাস ছিল না। তো পরে কিন্তু ধ্রুব ভাইয়া সেটা চেঞ্জ করে নিয়েছে তরকারিটা। আর দেখো, এখানে কিন্তু মা একটু বেগুন ভাজা করে নিয়েছে। আর এদিকে দেখো, মা ডাল রান্না করছে। ধ্রুব ভাইয়া যতদিন থাকবে অতদিন কিন্তু আমাদের বাসায় বেগুন ভাজা হতেই থাকবে, কেননা ধ্রুব ভাইয়ার কিন্তু এই বেগুন ভাজা অনেক প্রিয়। আর এই তো জলপাই দিয়ে ডালটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর তবে না, আজকে আমরা দুপুরে বাসায় খাইনি, আমাদের না অন্য জায়গায় দাওয়াত ছিল, ফুপির বান্ধবীর বাসায়, মানে আমার ধ্রুব ভাইয়ার আর নাহিয়ার। আর আমার দুই ফুপির দাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে কিন্তু দাওয়াত খেতে চলে গিয়েছিলাম, তার কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে কিন্তু কমলা, তারপরে একটা কেক ছিল। আর আমরা তো এখানে অনেক খাবার আয়োজন করা হয়েছে। দুপুরের খাবার খাওয়ার পরে কিন্তু বিকালের নাস্তায় সেই কেক খেয়ে কিন্তু আমি ফুচকা খেয়েছি, আর অনেক কিছু খাওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু দুটা ড্রিঙ্কসও আছে, সবাই সবার পছন্দের মতো নিবে। আর এখানে দেখো, এটা বিফ বিরিয়ানি, আর সাথে কিন্তু ছিল চিকেন রোস্ট। আর এখন কিন্তু আমি একটু পাকোড়া দিয়ে চিকেন কাবাব দিয়ে খেয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু ডিম ভুনাও ছিল এখানে। তো আবার আচার ছিল, তারপর এখানে একটা সালাদ ছিল। তো অনেক মজা করে কিন্তু আমরা খেয়েছি, আমার অনেক বেশি ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ, এই দাওয়াতটা খুবই ভালো লেগেছে। আর বেশি ভালো লেগেছিল বিকেল বেলায় যখন সবাই আনন্দে মেতে উঠেছিল, সবাই গান গেয়েছিল। আমার ফুপি কিন্তু তবলা বাজাচ্ছিল, হারমোনিয়াম বাজাচ্ছিল, খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা। তো আমি আর নাহিয়া তো বসে বসে দেখছিলাম যে এখানে কি চলছে। তারপরে ফুপিরা গানও গিয়েছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তবে আমার সেজো ফুপি কিন্তু গান গায়নি, সে কিন্তু তবলা বাজাচ্ছিল। আর ফুপির আরও বান্ধবী এসেছে। আর দেখো, দূরে তোমরা দেখতে পাচ্ছ আমি আর নাহিয়া একসাথে বসে গল্প করছি, আর বাকি সবাই দেখছে। আর ফুপি চা খাচ্ছে,
তারপরে কিন্তু ধ্রুব ভাইয়াও চা পান করছে। আর দেখো এটা কিন্তু একদম রাতের বেলা, তো রাতে কিন্তু আমরা যেগুলো তরকারি রান্না করা হয়েছিল সেগুলো এসে খেয়েছি। তো দেখো এখানে কিন্তু মা বেগুন রান্না করেছে আর এখন ডাল দিল। তো আমার তো ডাল দিয়ে বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে, তো এটা কিন্তু আমি আগে খেয়ে নিলাম। আর এইদিকে কিন্তু আমি খাচ্ছিলাম, ওইদিকে ধ্রুব ভাইয়াও খাচ্ছিল, নাহিয়াও খাচ্ছিল। তো এরপর কিন্তু দেখো মা আমাকে চিকেনটাও দিয়ে দিল, আর মজা করে এখন আলু দিয়ে চিকেনটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই শীতে নিজের শরীরের যত্ন নেও। তো এই শীতে কিন্তু অনেক রোগ হচ্ছে, তো তোমরা সবাই সেখান থেকে বেঁচে থেকো, নিজেকে নিরাপদে রেখো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।